না, আমরা প্রচলিত গণতন্ত্রের যে ভোটাভুটি, আমরা ইসলামিক দল, সঠিক ইসলামিক দল। না না, আমি আপনার প্রশ্ন উত্তরে আমি সরাসরি যাবো না, কারণ আমরা ওই নীতি আদর্শে বিশ্বাসী না। আমরা খেলাফতে বিশ্বাসী। আমরা খেলাফতে বিশ্বাসী। আমরা প্রচলিত গণতন্ত্রের ইহুদি খ্রিস্টানদের চাপাই দেওয়া যে আব্রাহাম লিঙ্গাদি গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল চাপাই দেওয়া যে গণতন্ত্র, আমরা এই গণতন্ত্র ইসলাম এই গণতন্ত্র বিশ্বাস করে না। ইসলাম খেলাফতে বিশ্বাস করে, পুরো পদ্ধতিতে বিশ্বাস করে। তার পরিপ্রেক্ষিতে এটা নিয়ে আমরা কথা বলতে রাজি না। এই সভাপতি ঠিক আছে তো উত্তর? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনার উত্তর ঠিক আছে। আমরা পয়েন্টের বাইরে কথা বলবো, আজকে সাবজেক্টের বাইরে। আপনাদের যে রাজনৈতিক দল, আপনাদের রাজনৈতিক দল আমরা রাজনৈতিক দল আহলে হাদিস আন্দোলন। আমরা রাজনৈতিক দল প্রচলিত রাজনীতির সাথে আমরা যেই রাজনীতি নবী আলাইহিস সালামের যুগ থেকে চলে আসছে কোরআন ও সহিহাদিসের ভিত্তিতে, সেইটা যাতে প্রতিষ্ঠিত হয়, তখন আমরা এই জন্য মানুষের ব্রেন ওয়াশ করতে যাচ্ছি। মানুষের চেতনার আকীদা আমলের পরিবর্তন ঘটানোর মাধ্যমে দেশ ও রাষ্ট্রের পরিবর্তন আমরা কামনা করছি। বরং চেয়ার পরিবর্তন বা ক্ষমতার পরিবর্তন, সংসদ পরিবর্তনের মাধ্যমে আমরা দেশে ইসলামী শাসন কায়েম হবে, এই বিশ্বাস আমাদের নেই। অর্থাৎ সংস্কার, আমরা সংস্কার চাই। আপনারা লক্ষ্য করবেন যে একটা সুশিক্ষিত জাতি যদি গঠন করা যায়, তো সেই জাতি খুব দ্রুত উন্নতি লাভ করবে। আপনারা লক্ষ্য করেছি আমাদের পাশে সিঙ্গাপুর কত দ্রুত তার উন্নতি লাভ করেছে। এইভাবে আমাদের দেশে আরও আশেপাশের দেশগুলো আমরা লক্ষ্য করে দেখেছি এবং অন্যান্য দেশগুলো। তো আমরা আমাদের এই জাতিকে, বিশেষ করে মুসলমান উম্মাহকে যদি তাদেরকে তাদের ইসলামের দৃঢ় গৌরব ফিরে পেতে চায়, এজন্য তাদের প্রথমে তাদের সংস্কার দরকার, তাদের ঈমান আকীদা আমলের সংস্কার দরকার। তাদের চেতনায় যেন ইসলাম প্রথিত হয়, ইসলামের আলোয় যেন আলোকিত হয়, ইসলামের আলোয় উদ্ভাসিত হয় এবং পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন করে যে ব্যক্তি গড়ে তুলতে পারে, যে জাতি গড়ে তুলতে পারে, তো সেই জাতি হবে শ্রেষ্ঠতম জাতি। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিচ্ছেন। তোমাদেরকে আমরা বিশ্ববাসীর জন্য আমি তোমাদেরকে মনোনীত করেছি। তোমাদের বৈশিষ্ট্য কি? তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো, সত্যকে প্রতিষ্ঠিত করো এবং অসত্যকে তোমরা বিলীন করে দাও আল্লাহর জমিন থেকে। এই প্রক্রিয়ায় খিলাফত কায়েমের মাধ্যমে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। এই আকীদাই পোষণ করে আহলাদিস আন্দোলন এবং কোনো রকম প্রচলিত রাজনীতি এবং প্রচলিত গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং অন্যান্য যে মানব রচিত, মানব মস্তিষ্ক প্রসূত সংকীর্ণ বিষয় নিয়ে তারা চিন্তা ভাবনা করে না। যারা চিন্তা ভাবনা করে আল্লাহর বিধান, পবিত্র কুরআন এবং সহিহ হাদিস অনুযায়ী ইসলাম কায়েম হবে মুসলমানদের কাছে এবং কায়েম হবে সারা দুনিয়ায়। এবং এই আকীদারা গ্রহণ করে যে আল্লাহ রাব্বুল আলামিনের যখন সাহায্য আসবে, তখন জাল হক, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, তখন দলে দলে মানুষ আল্লাহর পথে তার প্রভাবিত হবে এবং সত্যের জয় নিশ্চিত এবং অসত্যের বিলোপ নিশ্চিত ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন যে ইমাম মাহদী আসবেন এবং ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন এবং তারা সমগ্র মুসলমান এবং খ্রিস্টান জাতিকে সঠিক পথে পরিচালিত করবে এবং সারা দুনিয়ার মানুষকে তারা ইসলামের ছায়াতলে একত্রিত করবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওই দাজ্জালের কি কোনো কিছু বোঝা যাচ্ছে কিনা অনুভব?